নমস্কার, আজকের ব্রেকিং নিউজ দেখছেন। উপস্থাপনায় খবর বাংলা দর্শন, সঞ্চালনা করছি কুমার সুবীর। অত্যাধুনিক যুদ্ধ বিমান তেজস এখন থেকে ভারতই তৈরি করছে এবং যা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে। শুধু তাই নয়, দামও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর থেকে অনেক সস্তা। দাম মাত্র 350 কোটি টাকা, যা অন্যান্য বিমান সংস্থাগুলোর থেকে অন্ততপক্ষে 30% কম। ঘন্টার পর ঘন্টা আকাশে উড়লেও এর কোনো বিপদের সম্ভাবনা নেই। আমেরিকান সংস্থা জিই এয়ারস্পেসের কাছে টাকা দেওয়া আছে, কিন্তু তারা ইঞ্জিন সাপ্লাই দিচ্ছে না। তাই ভারত এখন নিজেরাই ইঞ্জিন তৈরি করছে, ভীষণ অত্যাধুনিক। তেজসের কাজ জুনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর বায়ুসেনাকে হ্যান্ডওভার করা হবে। এটি তৈরি করছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হ্যাল। This trust between the forces and the industry continued. We need to have communication continued. We need to be open with each other. We need to be very open and forthright with each other so that this relationship doesn't break down anywhere. You know, that pran jaye par vachan na jaye. I am just told today only. I think that is something that we have to, that एक बारी जो हमने कमिट किया है फिर मैं अपने आप की भी नहीं सुनता, है ना, वो वाले। তেজস কমব্যাট এয়ারক্রাফট SK-1A এই যুদ্ধ বিমানের নকশা তৈরি করেছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। ডেল্টা আকৃতি, 5450 কেজি ওজন, 13000 কেজি ওজন নিয়ে উঠতে সক্ষম। দৈর্ঘ্য 13.2 মিটার, প্রস্থ 8.2 মিটার, উচ্চতা 4.4 মিটার। রয়েছে নাইট ভিশন। চালক একজন। প্রশিক্ষণের ব্যবহৃত যুদ্ধ বিমানে রয়েছে 2টি ককপিট। 20,000 ফুট উপর থেকে হামলা করার ক্ষমতা আছে। উন্নত এই এসএ র্যাডার থাকার কারণে একই সঙ্গে আকাশ অনুবীক্ষণ করে একাধিক লক্ষ্যে নিশানা করতে পারে। 200 কিলোমিটার দূর থেকে নিশানায় আঘাত আনতে সক্ষম। শত্রুপক্ষের র্যাডারে ধরা পড়বে না নতুন নকশার তেজস। (2016) সালে তেজসের যাত্রা শুরু হয়। তখন বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয় এই তেজসকে। তবে এই তেজস অত্যাধুনিক যুদ্ধ বিমান হিসাবে খ্যাতি পেয়েছে। এখন ভারতের কাছে এই তেজস কিনতে চাইছে অনেক দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তেজস যুদ্ধ বিমানে পরিক্রমা করতে চাইলেন। বায়ুসেনার পাইলট তাকে নিয়ে পরিক্রমা করে এলেন। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আর খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত যদি ব্যক্ত করেন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে, তার দায়িত্ব বিএসএফ নেবে। প্রকাশ্যে সেদিন 12,000 বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে। স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, জমি দাও, হিসাব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই 70-80 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন, ভোট জেহাদ, জমি দখল করে ল্যান্ড জেহাদ, যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা, আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড, এপিক কার্ড বানানো। আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন 10,000 টাকা দিলে তো সব করে দেওয়া যায়। এটা বন্ধ হবে। এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, সমগ্র ভারতবর্ষের স্বার্থে। এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসে করতেন, আজকে পশ্চিমবঙ্গের
এই অবস্থা আমাদের দেখতে হচ্ছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হওয়ার পর দেশ জুড়ে সোচ্চার হয়েছে জঙ্গি দমনের। আবার অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজকতার পরিস্থিতি। সেখানে কুখ্যাত জঙ্গিদের সব ছেড়ে দেওয়া হয়েছে। ভারতে ঢুকে নাশকতামূলক কাজ করতেই পারে। আর আমাদের পশ্চিমবাংলায় বেশ কিছু জায়গায় যেহেতু নেট দিয়ে ঘেরা নেই, সেখান থেকে রোহিঙ্গারা হু হু করে ঢুকে পড়ছে ভারতবর্ষে। যেহেতু শারীরিক গঠনে পশ্চিমবাংলার মানুষের মতনই দেখতে তারা, সেই কারণে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে মিশে যাওয়ার পর তাদেরকে আর বুঝতে পারা যাচ্ছে না। তাই পশ্চিমবাংলা দিয়ে ঢুকে ভারতের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে। এখান দিয়ে ঢুকে এসে জায়গায় জায়গায় ঝুপড়ি বানিয়ে মিনি বাংলাদেশ করে ফেলছে। তারপর ইসলামিক জেহাদি সংগঠন তৈরি করে ফেলছে। তাতে সামনের দিনে ভারতের অবস্থা খুব খারাপ হতে পারে। 40 কিলোমিটার জায়গা খোলা আছে, হু হু করে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি, আমাদের রেশন সব দখল করছে। লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, ধর্ম জেহাদ সব এরা এখানে এসে করছে। এদের আটকানো দরকার। আটকানো তখনই সম্ভব, ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ। প্রকাশ্যে সেদিন 12,000 বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও, হিসাব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই 70-80 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন, ভোট জেহাদ, জমি দখল করে ল্যান্ড জেহাদ, যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা, আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড, এপিক কার্ড বানানো। আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন 10,000 টাকা দিলে তো সব করে দেওয়া যায়। এটা বন্ধ হবে। এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, সমগ্র ভারতবর্ষের স্বার্থে। এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসে করতেন, আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো। পশ্চিমবঙ্গে 70 থেকে 80 লক্ষ রোহিঙ্গারা ঢুকে বসে আছে। তারপর আমাদের এখানকার জনগণের সবার সঙ্গে মিশে গিয়ে বাচ্চা মেয়েদেরকে বিয়ে করে ফেলছে। তারপর তাদেরকে চেনা দুঃসহ হয়ে দাঁড়াচ্ছে। তারা আদৌ বাংলাদেশি না এখানকার বাঙালি তা বোঝাই যাচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় প্রায় 500 কিলোমিটার উন্মুক্ত বর্ডার রয়েছে। সেই উন্মুক্ত বর্ডার কাঁটাতার দিয়ে ঘিরে ফেলতে হবে, তা না হলে এটাকে রোখা খুবই মুশকিল। সামনের দিনে ভীষণ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে।